প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম আজকে আমি সৃজনশীল কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো লক্ষ্য করো, দেখি তোমরা আমার সাথে কারা কারা সংযুক্ত হয়েছে একটু জানাও। বোর্ডটা দেখা যাচ্ছে কি না? ইমা জয়েন করেছো, একটু জানাও বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না। আমি এখান থেকে বুঝতে পারছি না আসলে বোর্ডটা তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না। ইমা একটু জানাও বোর্ডটা দেখা যাচ্ছে কি না। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন এটা। তো দৃশ্যকল্প 1 ছিল 6√2 বাহু বিশিষ্ট কোনো বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষ y অক্ষের ওপর অবস্থিত। দৃশ্যকল্প 2 ছিল y = 2 একটি সরলরেখার সমীকরণ, y = 10 আরেকটি সরলরেখার সমীকরণ এবং x = 0 এই তিনটি সরলরেখার সমীকরণ। এটাই দৃশ্যকল্প 2। y = 2 এবং y = 10 তোমরা জানো এটা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, আর x = 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। এই তিনটি সরলরেখার সমীকরণ উদ্দীপকে দেওয়া আছে। এতটুকু উদ্দীপক। শিক্ষার্থীরা, আমি এখানে কয়ের প্রশ্নটা লিখিনি, কারণ কয়ে যে এই বোর্ডে যে প্রশ্নটা এসেছিল সেটি ভেক্টর প্রশ্নমালার একটি প্রশ্ন। তো ভেক্টর প্রশ্নমালার প্রশ্ন আমি এখানে আনিনি। আর খ আর গ এবং ভেক্টরের যে প্রশ্নটা সেটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, তাই এখানে খ আর গ এই দুটো প্রশ্ন এখানে বৃত্তের সাথে সম্পর্ক এবং উদ্দীপকের সাথে সম্পর্ক, তাই এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা বলছো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু লক্ষ্য করো দেখা যায় কি না। এখন দেখা যায় কি না দেখো। তো আমরা এখন সমাধানে চলে যাচ্ছি। খ প্রশ্নটা আমরা এখন সমাধান করব। 4 খ। পিয়ার ফোনটা নিয়ে আসি, মানে বলে রাখছি আমার ফোন ডিস্টার্ব করতেছে। পিয়াতে আমি বলে রাখছি আপনি আমার ক্লাস শেষ হওয়ার আগে পিয়ার ফোন নিয়ে আসেন। তো লক্ষ্য করো, দৃশ্যকল্প 1-এ আমাদের প্রশ্নটা কি? খ প্রশ্নটা দৃশ্যকল্প 1-এ বর্ণিত বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দৃশ্যকল্প 1-এ বর্ণিত বর্গের কর্ণ, এখানে দেখো 6√2 বাহু বিশিষ্ট কোনো বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত এবং বিপরীত শীর্ষ y অক্ষের ওপর অবস্থিত। তাহলে একটি শীর্ষ যদি কর্ণের একটি শীর্ষ যদি মূলবিন্দুতে মানে থাকলে তার বিপরীত শীর্ষ, তার মানে কর্ণটা দুটো শীর্ষবিন্দুর কথা উল্লেখ করা আছে। তো এখানে আমি একটা চিত্র অঙ্কন করি আগে। লক্ষ্য করো, আমি এখানে x অক্ষ এবং y অক্ষ আঁকছি। তাহলে একটি শীর্ষ মূলবিন্দুতে আর একটি শীর্ষ y অক্ষের ওপর যে কোনো জায়গায় অবস্থিত। তাহলে লক্ষ্য করো, আমি বিপরীত শীর্ষটা একটু পরে বলছি।
কারণ এই চিত্রটা বর্গটা আঁকতে গেলে আমাদের আগে বিপরীত শীর্ষটা বের করে নিতে হবে। তো আমি একটু লিখে নিই, উদ্দীপক হতে আমরা কি কি পাই? উদ্দীপক হতে পাই বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 6√2 একক। আচ্ছা, বলেছে বর্গের একটি শীর্ষ মূলবিন্দুর স্থানাঙ্ক কত? 0 0 এবং বিপরীত শীর্ষ কোথায় বলেছে? y অক্ষের ওপর অবস্থিত। তাহলে যার স্থানাঙ্ক আমরা লিখতে পারি 0, y। আমরা জানি y অক্ষের ওপর অবস্থিত যে কোনো, আমি y ফোটা একটু সাইড করে রাখছি, y অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা একটা শীর্ষ মূল বিন্দুতে আর একটা শীর্ষ y অক্ষের ওপরে, y অক্ষের ওপরে অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0 এবং y এর মানটা থাকবে, কিন্তু আমাদের এখানে y এর মান জানা নেই। তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গের কর্ণ কোথায় অবস্থিত? y অক্ষ বরাবর অবস্থিত। বর্গের কর্ণ y অক্ষ বরাবর অবস্থিত। তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য একভাবে নির্ণয় করতে পারি। কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে পারি? এখানে একটি শীর্ষ 0 0 আর একটি শীর্ষ 0, y। তাহলে এখানে একটা যদি বিন্দু থাকে আর একটা যদি এই রেখার উপর কোথাও থাকে, ধরে নিলাম এখানে আছে, বিন্দু যদি থাকে তাহলে এটা হচ্ছে 0, y বিন্দু। আমরা অনায়াসে এই দুটো বিন্দুকে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এখানে এঁকে আমরা একটি বর্গের চিত্র এখানে কিন্তু আঁকতে পারি। আমার কাছে কম্পাস নেই, তোমাদের কাছে পেন্সিল কম্পাস আছে, বৃত্তচাপ এঁকে তোমরা খুব সুন্দরভাবে একটি বর্গের চিত্র এখানে অঙ্কন করতে পারবে। আচ্ছা, আমি একটা আনুমানিক বর্গ এঁকেছি। তাহলে আমরা লিখতে পারি এর x1 - x2 হোল স্কোয়ার প্লাস তোমার y1 - y2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। আমি উপরের দিকে একটু মুছছি, লক্ষ্য করো। এই সূত্রটা ব্যবহার করলে তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দৈর্ঘ্যটা √0 বলে y স্কোয়ার। আমরা দৈর্ঘ্যটা পাই √y স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস y একক। আমরা কর্ণের দৈর্ঘ্য একটা পেলাম। আবার কর্ণের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6√2। তাহলে আবার আমরা লক্ষ্য করো, এই যে কর্ণ আমরা যদি নাম দেই OABC, যদি বর্গটার নাম দেই, তাহলে কর্ণের এই যে কোনো বর্গের কর্ণটা এই পুরো বর্গটাকে দুটো সমকোণী ত্রিভুজে ভাগ করে। আচ্ছা, এখানে আমি কেন প্লাস মাইনাস দিয়েছি লক্ষ্য করো। এই যে প্রদত্ত শর্ত দেওয়া আছে, এই y অক্ষের ওপর বিপরীত শীর্ষটা হবে, এটা তো আমাদের এই পাশেও হতে পারে। তাহলে চিত্রটা আমাদের এই পাশেও একটা অংশ আসবে বর্গে। তাহলে এখানেও আমাদের কি পেতে পারি? 0 - y বিন্দুর স্থানাঙ্ক পেতে পারি। তাহলে আমরা এটাকে যদি a দেই, তাহলে এটাকে দিব a প্রাইম, এটাকে দিব b প্রাইম, আর এটাকে দিব c প্রাইম। এখানে নামকরণ না করলেও চলে। আচ্ছা, তাহলে আমরা এই কর্ণের দৈর্ঘ্য আবার অন্যভাবে নির্ণয় করতে পারি। যদি আমরা এটা যদি 6√2 হয়, তাহলে এটাও 6√2। তাহলে কি পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হচ্ছে? এই যে সমকোণী ত্রিভুজের যে অপর দুই বাহু আছে তাদের বর্গের যোগফল। তাহলে আবার
আমরা লিখতে পারি কর্ণের দৈর্ঘ্য সমান সমান √6√2 হোল স্কোয়ার প্লাস 6√2 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাই? 6√2 মানে 36 গুণ 2 প্লাস 36 গুণ 2। এটাকে তোমরা একটু হিসেব করে বলো কত হয়। তোমরা কি বলতে পারছো, করতে পেরেছো? এই 36 গুণ 36 এটা হিসাব করলে √144 আমরা পাই। √144 মানে 12 একক। তাহলে আমরা দুই ধরনের কর্ণের দৈর্ঘ্য পেয়েছি, মানে কর্ণের দৈর্ঘ্যকেই আমরা দুইভাবে বের করতে পেরেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব সুতরাং y সমান সমান প্লাস মাইনাস 12। তাহলে এই y সমান সমান অর্থাৎ এখানে এটাকে আমরা ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 0 12, আর এখানে আমরা ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 0 মাইনাস 12। তাহলে আমরা কর্ণের যে বর্গের যে কর্ণ তার স্থানাঙ্কগুলো পেয়ে গেলাম। একটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে 0,0 আর একটা শীর্ষ বিপরীত শীর্ষ y অক্ষের ওপর অবস্থিত 0,12 অথবা 0,-12। এখন আমাদের প্রশ্নে বলেছে যে বর্গের কর্ণকে ব্যাস ধরে, তোমরা লক্ষ্য করো প্রশ্নে বলেছে বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের সূত্র আছে কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। তাহলে আমরা সেই সূত্রটা এখন ব্যবহার করব। তাহলে সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে আমাদের যে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে, যে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে যে বৃত্তের সমীকরণ বের করা, সেই সূত্রটা হচ্ছে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইকুয়াল টু 0। এই সূত্রটা ব্যবহার করব। তাহলে অতএব বর্গের কর্ণের শীর্ষদ্বয় কি কি? অতএব বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আমরা লিখব হচ্ছে y মাইনাস y1। y1 কত? যেহেতু আমাদের শীর্ষবিন্দুগুলো আমি একটু এখানে নিচে লিখি, শীর্ষবিন্দু কি একটা 0 0 আর একটা বিপরীত শীর্ষ কি 0 প্লাস মাইনাস 12। এটা হচ্ছে আমরা যে স্থানাঙ্ক পেয়েছি। তাহলে তো y মাইনাস y1 হচ্ছে 0 ইন্টু y মাইনাস y2 হচ্ছে 0, y2 হচ্ছে প্লাস মাইনাস 12। তাহলে প্লাস মাইনাস 12 আর মাইনাসে কি হয়ে যায়? প্লাস মাইনাস হয়ে যায়। প্লাস x মাইনাস x1 হচ্ছে 0 ইন্টু x মাইনাস x2 0 ইকুয়াল টু 0। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাই? y ইন্টু y প্লাস মাইনাস 12 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি y স্কোয়ার প্লাস মাইনাস 12y প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদের
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 12 ইকুয়াল টু 0, যা আমাদের যে বৃত্তটা নির্ণয় বৃত্তের সমীকরণ। নির্ণয় বৃত্তের সমীকরণ। অঙ্কটা তোমরা আবার প্রথম থেকে একটু দেখো, কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা আমার সাথে ক্লাসে উপস্থিত আছো তোমাদের সকলকে ধন্যবাদ। তো আমি তাহলে এখন গ প্রশ্ন সলভ করার জন্য তোমাদের সাথে আলোচনায় যাচ্ছি। দেখো গ প্রশ্ন, দৃশ্যকল্প 2 এর আলোকে। দৃশ্যকল্প 2 এ ছিল y ইকুয়াল টু 2 একটি সরলরেখা সমীকরণ যেটা x অক্ষের সমান্তরাল, y ইকুয়াল টু 10 একইভাবে x অক্ষের সমান্তরাল আরেকটি রেখার সমীকরণ, এবং x ইকুয়াল টু 0 এটা y অক্ষের সমীকরণ। কে লিখছে এটা? ফয়জুল ইসলাম, তোমাকে ধন্যবাদ। এখানে একটা মিসিং হয়েছে, এটা খেয়াল করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো লক্ষ্য করো, এই যে 3টি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। গ প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 2 এ বর্ণিত রেখাদ্বয়কে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের একটি বৃত্ত আমরা এমনভাবে পাবো যেটা এই 3টি সরলরেখাকে স্পর্শ করে। তাহলে আমি এবার এটার সমাধানটা করার জন্য প্রস্তুত হচ্ছি। আমি একটি বৃত্তের চিত্র আঁকছি। লক্ষ্য করো, একটি বৃত্ত আঁকলাম। যেহেতু একটি রেখা, 2টা রেখা আমাদের x অক্ষের সমান্তরাল, তাহলে নিঃসন্দেহে আমার স্পর্শকগুলো এমন হতে পারে। আমার রেখাটা সোজা হচ্ছে না, একটা রেখা এদিক দিয়ে যাবে আর একটা রেখা এভাবে যাবে, এবং যেহেতু এই রেখাটা y ইকুয়াল টু 2, এই রেখাটা y ইকুয়াল টু 10, এটা হচ্ছে x ইকুয়াল টু 0, তাহলে আমাদের কেন্দ্রটা এরকম জায়গায় থাকবে। আমরা আনুমানিকভাবে x অক্ষটা, এটা x অক্ষ, এটা y অক্ষ সমীকরণ। আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করো, প্রশ্নে কিন্তু বলা হয়েছে এই 3টি y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 10 এবং y ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করবে যে বৃত্ত। এই প্রদত্ত সত্যের আলোকে কিন্তু আমরা এই পাশেও আরেকটি বৃত্ত পেতে পারি। তাহলে এখানেও আমাদের 2টি বৃত্ত পাওয়া যাবে। তো লক্ষ্য করো সমাধান।
প্রশ্ন নাম্বার 4-এর গ। আচ্ছা, আমরা লিখব প্রথমে এভাবে, প্রশ্নানুসারে নির্ণয় বৃত্তটি কি করে y = 2, y = 10 এবং x = 0 রেখা ত্রয়কে স্পর্শ করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটু জানাও বোর্ডটা ক্লিয়ার আছে কি না। বোর্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আসমা জয়েন করেছো, ধন্যবাদ। আচ্ছা, তাহলে লক্ষ্য করো তোমরা, আমি এখনো বুঝতে পারছি না তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছ, সিএম জানিয়েছে, ধন্যবাদ। তো লক্ষ্য করো আমাদের বৃত্তটা কোথায় অবস্থিত, y = 2 রেখা, y = 10 রেখা এবং x = 0 রেখা। তাহলে আমাদের বৃত্তের আমাদের ব্যাসার্ধটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। দেখো বৃত্তের ব্যাসার্ধ কী করে নির্ণয় করতে পারি, y = 2 রেখা এবং y = 10 রেখাকে উভয় জায়গাকে স্পর্শ করছে। তাহলে y = 2 মানে কি, এই রেখা মানে কি, এটা তো মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু 0 0। তাহলে এইখান থেকে 2 একক দূরত্বে এখান থেকে, আর এটা এখান থেকে এই y = 10 রেখা 10 একক দূরত্বে। তাহলে আমরা যদি 10 থেকে 2 বাদ দেই, বাদ দিয়ে যদি এটাকে, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, এই 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এই পুরো দূরত্বটা হচ্ছে, এই যে পুরো এই দূরত্বটা হচ্ছে 8 একক। এটা মূলবিন্দু থেকে 2 একক আর এইটুকু হচ্ছে 10 একক। তাহলে বিয়োগ করলে কি হয়, 8 একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, 4 একক। তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এভাবে, যেহেতু বৃত্তটি y = 2 এবং y = 10 দুটি সমান্তরাল রেখাকে স্পর্শ করে, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান সমান বড়টা থেকে ছোট রেখার দূরত্বটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, সমান সমান 4 একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, আমরা পেলাম 4 একক। আচ্ছা, তাহলে আমরা উপরের দিকে একটু মুছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা 4 একক পেয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে, যেহেতু এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বের করা। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি করে বের করব, এটা একদম বেসিকের একটি অঙ্ক। ভালো করে লক্ষ্য করো, এই বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। আর আমরা সূত্র পড়ার সময় পড়েছিলাম যে y অক্ষকে যদি কোনো বৃত্ত স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। কেন্দ্রের ভুজ বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। যদি y অক্ষকে স্পর্শ করে কেন্দ্রের ভুজ ব্যাসার্ধের সমান হবে, যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটি ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমি লিখব যে যেহেতু বৃত্তটি
x ইকুয়াল টু 0 রেখা, আবার যেহেতু বৃত্তটি x ইকুয়াল টু 0 রেখা অর্থাৎ y অক্ষকে কি করে, স্পর্শ করে, সুতরাং কেন্দ্রের ভুজ সমান সমান পরম মান ব্যাসার্ধ। কেন্দ্রের ভুজ সমান সমান পরম মান ব্যাসার্ধ। তাহলে পরম মান ব্যাসার্ধ কত আমরা পেয়েছি, 4 একক, সমান সমান 4 সমান সমান 4 একক। কেন্দ্রের ভুজ হচ্ছে 4। আচ্ছা, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো, 4 মানে কি, এইখান থেকে এই দূরত্বটা মূলবিন্দু থেকে বরাবর এখান থেকে যে দূরত্বটা এটা হচ্ছে আমরা পাচ্ছি 4 একক। কিন্তু একইভাবে আমরা এই পাশেও কিন্তু কেন্দ্রের আরেকটি ভুজ পাই। আচ্ছা, সেই জন্য আমরা এখানে একটু লিখতে হবে। আমরা লিখব প্রদত্ত কিন্তু শর্তানুযায়ী বৃত্তটি y অক্ষের কোন পাশে, শর্তানুযায়ী বৃত্তটি y অক্ষের উভয় অংশে, বা আমরা লিখতে পারি ডান দিকে চিত্র এঁকেছি, বাম দিকেও অবস্থান করে, বা আমরা সরাসরি লিখতে পারি উভয় y অক্ষের উভয় পক্ষে অবস্থান করে, উভয় পক্ষে অবস্থান করে। তাহলে অতএব কেন্দ্রের ভুজ কি হবে, +-4, এপাশে +4 এপাশে -4। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও। এবার আমাদের কেন্দ্রে কোটি বের করার পালা। তাহলে আমি এবার কেন্দ্রের কোটিটা বের করছি। কেন্দ্রের ভুজ পাওয়া গেল। দেখো কেন্দ্রের কোটি আমরা কি করে বের করব, এটা তো কেন্দ্র, তাহলে কেন্দ্রের ভুজ আমরা পেয়েছি 4 একক, এপাশেও পেয়েছি -4 একক। কোটি বের করার জন্য, কোটি মানে এটা যদি কেন্দ্র হয়, মূল বিন্দু থেকে এই পরিমাণ দূরত্ব গিয়ে অর্থাৎ 4 একক এক্সের দিকে গিয়ে উপরের দিকে এই পর্যন্ত হচ্ছে আমার কেন্দ্রের কোটিটা। তাহলে দেখো এই 2 থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 4 একক, আর এই y = 2 রেখা এখান থেকে 2 একক। তাহলে কোটি কত হয়, 2 + 4 = 6 একক। তাহলে আমরা লিখতে পারি এবং কেন্দ্রের কোটি, কোটি মানে কি, y এর মান = 4 + 2 বা 2 + 4, আমরা 2 যেহেতু এটা মূলবিন্দু থেকে 2 আগে, তাহলে 2 + 4 লিখবো আমরা। 2 + এতটুকু 2 আর এতটুকু 4, তাহলে সমান সমান 6। তাহলে কেন্দ্রের কোটি 2 + 4 = 6। তাহলে অতএব কেন্দ্রের স্থানাঙ্ক কি দাঁড়াচ্ছে, +-4,6। কেন্দ্রের স্থানাঙ্ক +-4,6। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এবার বৃত্তের সমীকরণটা তোমরা নির্ণয় করতে পারবে। আমি করে দিব, তারপর তোমরা একটু দেখো। তাহলে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। কি বলেছে, প্রদত্ত শর্ত অনুযায়ী বৃত্তের সমীকরণগুলো বের করতে বলেছে। তাহলে প্রদত্ত শর্তের আলোকে যে 3টি রেখাকে স্পর্শ করে
সেই বৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ দরকার। তাহলে এইচকে কেন্দ্র ও এ ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তের সমীকরণ আমাদের জানা আছে, সেই সূত্রটার মধ্যে আমরা এখন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বসিয়ে আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। তাহলে অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ কি লিখব? এক্স মাইনাস এইচ এর মান হচ্ছে প্লাস মাইনাস 4, তাহলে প্লাস মাইনাস 4 প্লাস y মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ 4 তার স্কোয়ার। এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করো। আমি একটা লাইন করে দিচ্ছি। ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। এরপর তোমরা করো। তাহলে এখানে কি হবে তোমরা করো, আমিও করছি। এক্স স্কোয়ার প্লাস মাইনাস এখানে কি 4, তাহলে 2 ইন্টু 4 মানে 8 এক্স প্লাস 4 4 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 2 12 ওয়াই প্লাস 6 6 36 ইকুয়াল টু 16। ভাঙলে আমাদের এইটা হয়। আর এক লাইন বাকি আছে। ইমপ্লাইজ দ্যাট সাজায় লিখবো আমরা ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 8x মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল টু 0, কারণ এই 16 আর এই পাশে বাম পক্ষের 16 আছে, ডান পক্ষের 16 আছে, এটা কাটা যায়। তাহলে যা নির্ণয় বৃত্তের সমীকরণ। আমাদের কি লিখবো আমরা? এখানে কমা দিয়ে লিখব যা নির্ণয় বৃত্তের সমীকরণ। এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা এক সেট সৃজনশীল প্রশ্ন করলাম। তোমরা বুঝেছো কিনা একটু জানাও। অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। আমি আর একটি ছোট্ট প্রশ্ন তোমাদের দেখাবো। গুড। আমি এবার তোমাদের কুমিল্লা বোর্ড 19 থেকে একটি প্রশ্ন দেখাবো। ছোট্ট একটি প্রশ্ন দেখাবো, দেখায় আমি আজকে আমার ক্লাস শেষ করব। লক্ষ্য করো, কুমিল্লা বোর্ড 2019 সালে 3
উদ্দীপক ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x minus 6y minus 16 plus 16 equal to 0 এক নম্বর, আর 2 নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটা 2 নম্বর। এটার আমি খ প্রশ্নটা শুধু দেখাবো। এখানে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দু নির্ণয় করো। উদ্দীপকের বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু প্রশ্নে আমাদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক চেয়েছে, তাহলে বৃত্তটি নিঃসন্দেহে কি করে? বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করে। তো এখানে 3-এর খ প্রশ্ন উত্তরটা, প্রদত্ত বৃত্তদ্বয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল টু 0 এক নম্বর বৃত্ত, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 2 নম্বর বৃত্ত। এই বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে। তাহলে স্পর্শ করলে কি হবে? আমাদের প্রথমে এই বৃত্তদ্বয় কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এক নং বৃত্তের কেন্দ্র তাহলে কত হবে? আমরা এখানে 1 নং বৃত্তকে আগে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে নিব। বৃত্তকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের সাথে তুলনা করে পাই 2g ইকুয়াল টু -8, 2f ইকুয়াল টু -6 এবং c ইকুয়াল টু 16। তো অতএব g ইকুয়াল টু -4, f ইকুয়াল টু -3 আর c 16। তাহলে কেন্দ্র কত? অতএব কেন্দ্র, এটাকে আমরা c1 যদি নাম দেই, c1 কত? 4,3 এবং ব্যাসার্ধ কত হবে? এবং ব্যাসার্ধ r1 ইকুয়াল টু কত হবে? √4 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু এখানে 16 প্লাস 9 মাইনাস 16 ইকুয়াল টু 3, ব্যাসার্ধ 3 পাচ্ছি। এবার 2 নং বৃত্ত থেকে আমরা পাই কেন্দ্র 0 0 এবং তাহলে 2 নং বৃত্তের কেন্দ্র C2 0 0 এবং ব্যাসার্ধ R2 ইকুয়াল টু 2, যেহেতু 4 আছে, ব্যাসার্ধ কত আছে? 4 আছে, 4 মানে 2 স্কোয়ার। এখন লক্ষ্য করো এই অঙ্কটা করানোর পিছনে যে উদ্দেশ্যটা, এরকম অঙ্ক আমি আগেও একটি দেখিয়েছি, কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু আছে স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। তাহলে চিত্রটা আঁকলে আনুমানিক এই ধরনের হতে পারে। আমাদের এটা স্পর্শ করে, তাহলে কেন্দ্র এটা C1 কত? 4,3, আর এটার কেন্দ্রটা হচ্ছে C2 কত? 0 0, আর এটা হচ্ছে এতটুকু হচ্ছে R1 ব্যাসার্ধ 3, আর এটা R2 ব্যাসার্ধ 2। আমাদের এই বিন্দুটা এটা হচ্ছে স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুটা নির্ণয় করতে বলেছে। তাহলে লক্ষ্য করো এই C1 C2 যে আমাদের কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাকে এই ব্যাসার্ধ দুইটা কত একটা অনুপাতে বিভক্ত করে, 3:2 অনুপাতে বিভক্ত করে। সুতরাং আমরা এই সূত্রটা দ্বারা খুব সহজেই কি করতে পারি? স্পর্শবিন্দু নির্ণয় করতে পারি। তাহলে আমরা এভাবে লিখব যে যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে
বহিস্থভাবে স্পর্শ করে, সুতরাং স্পর্শ বিন্দুটি কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাকে 3:2 অনুপাতে কি করে? অন্তবিভক্ত করে। এবার আমরা অন্তবিভক্তের সূত্রটা ইউজ করব। কোথায় পেয়েছিলাম? তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নমালা। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নমালায় আমরা অন্তবিভক্তের সূত্র পেয়েছিলাম। তাহলে আমরা লিখব, অতএব স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বা স্পর্শ বিন্দু যে কোনো একটা লিখব। প্রথম অনুপাত 3 ইন্টু দ্বিতীয় বিন্দুর ভুজ অর্থাৎ 0 প্লাস দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম বিন্দুর ভুজ 4 ডিভাইডেড বাই 3 প্লাস 2 কমা প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় বিন্দুর কোটি 0 প্লাস দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম বিন্দুর কোটি 3 ডিভাইডেড বাই 3 প্লাস 2। এটাই আমাদের ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাই 8/5 কমা এটাকে হিসাব করলে পাই 6/5। এটাই আমাদের নির্ণয় স্পর্শ বিন্দু। ছোট্ট একটি অঙ্ক, কিন্তু খুবই সুন্দর। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমাদের আজকের সময় ওভার হয়ে গিয়েছে। তো আমরা আগামী ক্লাস থেকে দ্বিতীয় পত্র শুরু করব। তোমরা প্রস্তুত থাকবে। দ্বিতীয় পত্রের আমি তৃতীয় প্রশ্নমালা অর্থাৎ জটিল সংখ্যা শুরু করব তোমাদের সাথে। তোমরা জটিল সংখ্যাটা একটু প্রিপারেশন নিয়ে রাখবে। প্রথম দিকের অংশগুলো আমি পড়াবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর বৃত্তে নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে। কোনো অঙ্কের সমস্যা থাকলে তাহলে সেটা আমি করে তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দেব। আমাদের বৃত্তের উপর মোট 7টি ক্লাস হয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস সমাপ্ত করছি।